রাতেই উত্তপ্ত কোলাঘাট স্ট্রং রুম চত্বর। কয়েকজন যুবককে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, আর তার জেরেই বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে সেই রাতেই। তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম চত্বর ভীষণভাবেই সুরক্ষায় রাখা হয়েছে বলেই জানা যাচ্ছে, কারণ সেই চত্বরে নাকি ওয়াকি টকি নিয়ে কয়েকজন যুবককে দেখা গিয়েছে ঘোরাফেরা করতে, এবং সন্দেহজনকভাবে তাদেরকে ভাবা হচ্ছে যে তারা হয়তো দুষ্কৃতী, যার জন্য সেই চত্বরে অর্থাৎ ইভিএম যেখানে রাখা হয়েছে সেই চত্বরেই তারা ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছে। আর বিপদ এড়ানোর জন্যই সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলেই জানা যাচ্ছে। বিজেপির অভিযোগ যে ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের ছেলেরা এসেছিল, তবে আমরা প্রতিবাদ করার পর পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে চলে যায়। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজাও। তার সামনে স্লোগান দেয়, তারা কিছু বলেনি। এবার পুলিশগুলো কিছু বলেনি। হ্যাঁ, পুলিশদের সামনে স্লোগান দিচ্ছে, এবার কিছু আর বলেনি, সব চুপ করে আছে। না, পুলিশের সামনে এবার স্লোগান দিচ্ছে। পুলিশের সামনে স্লোগান দিচ্ছে, এবার তখন আর কিছু বলেনি। যে বলে চোর চোর চোরটা শুরু করছে ছেলেটা, তখন আর কিছু বলেনি। ওটা থাকে এই গাড়িটা সাইড দাও, গাড়িটাকে এত কিছু হয়ে গেল। ভাই ছবি আছে কি? ছবি কি আছে? পাঠানো স্যারের মোবাইল আছে। এই গাড়িতে নাকি আইপ্যাকের ছেলে ছিল, তারা নাকি ওয়াকিটাকিতে কথা বলছিল, সেই নিয়ে ঝামেলা। আমি হঠাৎ খবর দিলাম রাত্রি 9টা নাগাদ যে এখানে একটা বড় গন্ডগোল হচ্ছে। কিছু গাড়ি ছিল, আমাদের ছেলেরা মানে আমাদের কলেজ কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব আমার চলে এলাম, এসে শুনলাম, দেখলাম যে প্রচণ্ড উত্তেজনা এবং 3টে গাড়ি তারা আটকে ছিল, এখন শোনা যাচ্ছে 3টে গাড়ি, এবং তারা যা স্পট করতে পেরেছে সেই গাড়িতে 4জন ছিল যারা এরকম কমেন্ট করবে না হয়েছে, তারা এই জেলার ছেলে নয়, এবং তারা গ্রামে ঢুকে সেখানেও গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা যেটা সবসময় আছে। তো পুলিশের সঙ্গে আমার তর্কাতর্কি হয় এবং আমি জানতে পারি তখন ছেলেরা থেকে যে ওনারা গাড়িগুলোকে বার করে দেওয়ার ব্যবস্থা করেছে। পরে যেটা দেখলাম যে না, ওনারা করেনি, গাড়িগুলো নিজেরাই কোনোভাবে পাশ কাটিয়ে জোর করে হয়তো পালিয়ে গেছিল। এখন আমাদের এখানে অন্তত তাদের পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে, পুলিশ পাহাড়া এখানে বাড়িয়েছে এবং পাহাড়া কড়া করেছে। আমি পুলিশকে অনুরোধ করেছি যাতে এই ধরনের গাড়ি টাড়ি আর না আসে এবং তাদেরকে এই ব্যাপারে কড়া পাহারা রাখতে। আমি এখন ডিএমের সঙ্গে দেখা করতে যাচ্ছি, ডিএম সম্ভবত একটা ট্রেনিংয়ে আছেন, তারপরে আমি দেখা করবো এবং পুরো ঘটনাটা আমি দেখাচ্ছি রিপোর্ট করবো। তো এই হচ্ছে ব্যাপার। স্যার কি মনে করছেন, কি কারণে আসছে, কি মনে করছেন? আইপ্যাকের ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল, কোনো কারণে গণনার দিনে কোনো গণ্ডগোল কোনো রকম শুনলাম তো আর্মস ছিল। যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন? আইপ্যাকের ছেলেরাই ছিল বলে শোনা যাচ্ছে। সবাই বহিরাগত। 3টে গাড়ির নম্বর আমরা পেয়েছি, তিনটে গাড়ির নাম্বার আমরা পেয়েছি। সেই 3টে গাড়ি আমরা পুলিশকে নাম্বার দিয়েছি এবং আমরা জানতে চাইব আগামীকাল বিকেলের মধ্যে। স্যার এর আগে হচ্ছে সিসিটিভি ফুটেজে হচ্ছে কোনো ছবি ছিল, এখন সিসিটিভি খুলে দেখা হবে কি হচ্ছে না হচ্ছে। আমি আগে ডিএমের সঙ্গে কথা বলি, সেটা একেবারে সরল সত্যর মধ্যে ফুটে উঠেছে এবং আমরা নজর রাখছি, কড়া নজর রাখছি। এখন এখান থেকে আমরা সরে যাচ্ছি, পুলিশ নজর রাখছে, কিন্তু আদারওয়াইজ আমাদের নজর রাখছে।
আদৌ কি 4 তারিখ পর্যন্ত এটা ঠিক থাকবে? সেটা আমি জানি না, দেখতে হবে। নাহলে প্রতিদিন এখানে এসে ঘুরতে হবে, দেখতে হবে কী হয়। ঠিক আছে, আমি এখানে স্থানীয় ওসির সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে কথা দিয়েছেন যে এরকম ঘটনা ঘটলে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। সেই আশায় ভরসার ওপর ভরসা করে আমরা চলে যাচ্ছি। থ্যাংক ইউ।